লাগবি তো লাগ, ব্রহ্মতালুতি লাগে কইয়ে মরিয়ে গেছে। কিন্তু বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো না কেউ দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি। মনের মধ্যে খোঁচাচ্ছে। এক বুড়ি রাস্তার পাশে বাড়ি, তা আগে আমাকে দেশে নাই আলা তামাক লাগাতো, তামাক গাছ দেখছেন তো, অনেকে আলা পাতা খাতো, শুকোই শুকোইয়ে দোক্তার পাতা কত কি ঠিক না নাকি? তা ওই পাতা লাগাইছে কেবল তামাক পাতা, এতটুক এতটুক হইছে। একটা ছাগল, ওই পাশের বাড়ি একটা ছাগলের বাচ্চা দিয়ে ওই পাতা পাইয়া কচি কচি পাতা তো ও খাচ্ছে। আর বুড়ি কয়, এই 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 পাতা খাতে আইছিস? এতটুক খানিক একটা ওই ইট ভাঙা, ওই দিয়ে তাড়াতে যাইয়ে ছুড়ে ফেলিছে, লাগবি তো লাগ, ব্রহ্মতালুতি লাগে কইয়ে মরিয়ে গেছে। বুড়ি তো বাড়ি চিন্তায় পড়ে গেছে, ছাগল মারিয়ে ফেললাম, এ যদি কেউ জানে তাহলে তো ওই টাকা দিতে হবে না। ও তাড়াতাড়ি ছাগল নিয়ে পাশে ছিল একটা পুকুর কচুরি বড়া, ও তলায় যাইয়া ঠাসে থুয়ে চলে এসেছে। হ্যাঁ, কচুরির দাড়ির মধ্যে আর কেউ দেখতে পারবে না। কিন্তু বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো না কেউ দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি। মনের মধ্যে খোঁচাচ্ছে। ওই দিন আমার হাটবার আট করে মানুষ বুড়ির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কয় দেখলি, বুড়ি বুড়ি মনে মনে ভাবতেছে, দেখলি তো হাটে আমার কথা আলোচনা নিশ্চয়ই হয়েছে। লোকজন যাচ্ছে, কয় ও দাদা, ও দাদা, কি? ও বুড়ি কয়, আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? সবাই কয়, তোমার নামে কিসির আলোচনা হবে, তুমি ভালো একটা বুড়ি, একা থাকো একবারই। বুড়ি ভাবতেছে এরা জানে না তাহলে, কারণ এই রকম ছাগল মারছি এ কেউ না দেখে পারে না। আর এক দল যখন যাচ্ছে আবার ডাক দেয়, ও দাদা, এই রাখ, ও দাদা দাঁড়াও। কি যে দাদা ভাই, সত্যি করিয়ে কদি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? বুড়ির মনে তো খোঁচাচ্ছে, কয় না না বুড়িমা, তোমার নামে আলোচনা হবে কেন, কি আলোচনা হবে? এইবার ফসকে কয়টা ছেলে, এই 18, 19, 20, 22 এই টাইপের ছেলে, যারা মাঝে মাঝে শীষ দেয়, আবার মন মতো গান গায়, চল চমেলি তোরে লইয়া যাব কলকাতায়, এইসব গান গায় না। ওরা কয়জন আসতেছে, ওই যে ওই সেইরকম কয়জন এই জায়গা বইছে ফেরায়, এইরকম টাইপের কয়জন আর কি আসতে, একেবারে ওই রকম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। ওই রকম যখন আসছে, বুড়ি যাইয়ে কয়, দাদু ভাইরা কেউ তো কতি পারলো না, তাই তোরা কত একটু আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন জম্বের ট্যাটন, ও এইবার ঠিক পাইছে, কয় ও বুড়ি, আলোচনা আবার হচ্ছে না, বিশাল আলোচনা, হাট ভরে হচ্ছে, সবাই আসতেছে দল বাঁধিয়ে। বুড়ি কয়, আমি কি ওই ছাগলের বাচ্চা মারতে চাইছিলাম নাকি? ও তো মরিয়ে গেছে, তারপরে আমি ওই কচুরির তলে ঢুকোই তুইছি, আমার কি দোষ? কেউ দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি। এই জন্য আমি যে আলোচনা করতেছি, অনেকে আবার ওই মনের মধ্যে খোঁচাবে না, এই যে মনে আমারে করছে, এই আমারে কয়, আমারে কয়, আমারে কয়, আমারে কয়, এরম যেন আবার না হয়। ও আমার, আমারে কৃষ্ণ কানাইয়া, আমি সকলই ভুলেছি তোরে পাইয়া।
কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া। কেলি কদম্বের মূলে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে, কেলি কদমের মূলে রে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে। কেলি কদম্বের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে, গেলি মনের কুলে, গেলি মোহনের কুলে ভাঙন লাগাইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া। রূপে পরাণ উঠিল মেতে, ওই আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো। রূপে পরাণ উঠল বেতারে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে। তোর রূপে পরাণ উঠিল মেতে, কানাইয়া। ধনি হরি ধনি হরি মেতে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে গো। ও তো রূপে পরাণ উঠল বেতারে আমি পদ ভুলে যাই বাড়ি যেতে। পথে কি জানো কি, পথে কি জানো কি ফেলেছি হারাইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকলে কিছু পারি ভুলিতে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলতে রে কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলিতে, কানাই রে, কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলতে রে কেবল পারি না তোর বাঁধন খুলতে রে। রাখলি কেমনে, রাখলি কেমনে এমন জলে জড়াইয়া কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া ও আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া। কবে এসে আমার এই ভাঙা কুড়ে কানাই রে, ও এসে আমার ভাঙা কুড়ে রে আমার মাটির আসন বলবে জুড়ে। কবে এসে আমার এই ভাঙা কুড়ে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। ওরে আমার মাটির আসন বলবে জুড়ে। কবে এসে আমার ভাঙা কুড়ে রে আমার মাটির আসন বলবে জুড়ে। পাগল বিজয় আছে, কিরে কাউন্টটা একটু বাগাবি না?
পাগল বিজয় আছে, ও পাগল বিজয় আছে, পাগল বিজয় আছে, ও পাগল বিজয় আছে, আশা পথ চাইয়া সকলে ভুলেছি তোরে পায়া ও আমার কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে পায়া। একটা প্রশ্ন করলে মরে দাঁড়াইয়ে সভায়, তুমি বললে কেন যাবে মধুর ব্রজালয়। হ্যালো হ্যালো, কিচ্ছু নাই মনিটরে, কিচ্ছু নাই, আউটেও নাই, আউটেও নাই, বাড়াও, কেন কমিয়ে দিচ্ছ, দাও আউটে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে গান গাইতে। সংসার ছেড়ে বৃন্দাবন যাবই আমি কেন, এইবার আমি বুঝাইব সেই কথার মানে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি আমাকে অত্যাচার করে পাঠাচ্ছ। আমাকে ভুল বুঝে বাইরে যখন ঘর বাঁধিয়া দিয়েছিলে বটে, তোমরা কেউ যাও না আমার নিকটে। আমি একা একা তানপুরা যন্তরে শ্রীকৃষ্ণ ভজন করি সেই কুড়ে ঘরে। আমি প্রসঙ্গক্রমে একটি কথা বলছি, আপনারা শুনে রাখুন। ধর্মে এত কুসংস্কার প্রবেশ করেছে, এই কুসংস্কার মুক্ত না হতে পারলে ধর্মে ধর্মে হানাহানি হয়ে একদিন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ধর্ম কিন্তু মানুষকে কখনো উগ্র করে না। এই আস্তে, এই ধর্ম মানুষকে করে শান্ত, মানুষের মনকে অনন্ত ভাবময় সলিলে নিমজ্জিত রাখে, প্রকৃত ধার্মিক যদি হয়। এই ধর্মীয় কুসংস্কার এটা ভীষণ বিষাক্ত, প্রত্যেকটা ধর্মেই আছে। এই যে মা কালীর নামে যে পাঠা বলি দেওয়া, তুমি পাঠার মাংস খাবে না কি মাংস খাবে, এটা তোমার খাবার উপরে আমি হস্তক্ষেপ করব না, কিন্তু মায়ের নামে বলি দিয়ে তোমরা কেন খাবে, এই জবাবটা একটু তুমি আমায় দেবে। অন্য ধর্মের কথা আমি বলবো না, তাহলে আমার গায়ে আবার দোষ লাগবে। ঈশ্বরের নামে যে কোনো পশু বলি দেওয়া বড় অপরাধ বলে আমার মনে হয়। কারণ আমি সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আমি অন্য ধর্মের কোনো কিছু সম্পর্কে সমালোচনা করা আমার সাজে না, ঠিক কিনা? কিন্তু আমি এইটুকু বলতে পারি, কোনো ধর্মের নাম না করি, যদি কোনো ধর্মে তাদের ইষ্টের আরাধনার জন্য, ইষ্ট সেবার জন্য জীব হত্যা করা হয়, এবং সেই জীব হত্যা করে সে যদি মনে মনে ভাবে আমি তুষ্ট করি আমার আরাধ্যের, তাহলে এর চাইতে কুসংস্কার আর হতে পারে না। আপনারা ভাবিয়ে নেন নিজেই। হত্যা যে শুধু পাঠা বলি হয় তা তো না, পাঠা বলি, মহিষ বলি, গরু বলি হয়,
আরো কত রকম বলি, নর বলিও দেয়, তাই না? এগুলো হচ্ছে পৈশাচিক। এগুলো যারা করে পৈশাচিক সাধনা। কখনো ঈশ্বর তার একটা সন্তান তার রক্ত সে গ্রহণ করতে পারে না, এটা মেশে না ধর্মের জগতে। এই জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হওয়া দরকার। আর এইগুলো বেশি কারা করে? রাগ করবেন না, একটু নিরক্ষর টাইপের, অর্ধশিক্ষিত টাইপের, তারা এইগুলো বেশি করে। শিক্ষিত মানুষ কিন্তু এইগুলোর কাছে যায় না। ঠিক বললাম কি না? এই জায়গায় দাঁড়াইয়ে বাবা গুরুচাঁদ ঠাকুর কত বড় কথা বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, এমনি এমনি বলে। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। শিক্ষিত হও, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষার আন্দোলন করেছিলেন, বেশি কমে গেল। এই শিক্ষার আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিলেন, অর্থাৎ হরি মুচি ডোম চন্ডাল উঁচু নিচু সবাই এক হরি নামে মাতোয়ারা হও, নারী পুরুষ যে যেখানে থাকো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র কি? আস্তে মানুষকে মৌলিক অধিকার দেওয়া হয়, যার নাম নির্বাচন। ভোট দিয়ে তুমি রাজা তৈরি করবে। ইচ্ছা মতো কেউ রাজা হতে পারে না, এই জন্য ইলেকশন হয়। আমাদের পাড়ার ক্যাতরার মা খেন্তির বাবারও একটা ভোটের যে দাম, ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তার ওই একটা ভোটের একই দাম। একে বলে গণতন্ত্র। তাহলে এই হরিনাম একজন মুচি নিলেও যা হবে, ব্রাহ্মণ নিলেও হরি মুচি ডোম চন্ডাল যে যেখানে থাকো, নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ সবাই হরিনামে আজ মাতোয়ারা হয়ে যাও। হরি বলো, সবার সমান অধিকার। বোঝা গেল? আর গুরুচাঁদ ঠাকুর তিনি সকলের ঘরে ঘরে সন্তানদের শিক্ষিত হতে বলেছেন। আজকে আমরা সর্বশিক্ষা অভিযানের কথা শুনছি, আজ থেকে প্রায় 150 বছর আগে বাবা গুরুচাঁদ ঠাকুর এ কথা বলে গেছে। এই শিক্ষিতের হার যাদের মধ্যে যত কম থাকবে, তারা বেশি এই কুসংস্কার ছড়াবে। আমি কোনো ধর্মের নাম উল্লেখ করে বলছি না, আপনি অ্যানালাইসিস করে দেখবেন ঘুরে ঘুরে আমি যা যা বলে গেলাম। আর ওই সব মানুষগুলোকে ঠকানো যায় তার কেন? ওই যে একটা গল্প কয়ে গেছে না, এক গোসাই ওই বিধবাদের নিয়ে দল পাতাইছে, তারপরে কি করিছে? বস্ত্র হরণ করিছে। দেখবা ওই সব গোসাইর পাল্লায় একটাও কায়েদ বাওনের মাইয়ে যাবে না, নয় জালিয়ার মাইয়া, নয় নোমর মাইয়া, নয় মুসির মাইয়া। ওই অশিক্ষিতের ঘরের যে কয়টা গোসাই, সেই কয়টারে গোসাই নিয়ে ওই কারুয়া কীর্তি করিয়ে বেড়ায়, যেগুলো অশিক্ষিত। বুঝতে পারছেন কি বলছি? শিক্ষিত সমাজের কোন গোসাই যাইয়া সেখানে দাঁত বসাতে পারে না।
দেখাতে পারবেন না আপনি একটাও। আমি এগুলো ভীষণভাবে অ্যানালাইসিস করেছি, এ নিয়ে গবেষণা করেছি, গবেষণা করে করে উদ্ঘাটন করেছি এগুলো। কারা এরা দেখি দেখি গোসাইদের পাশে ঘুরে কারা, ওকে একদম খাতের টাতের দিয়ে দিয়ে নাড়ি বুড়ি বের করে নিয়ে চলে এসেছে। বোঝা গেল? এই জন্যে শিক্ষার প্রয়োজন। তোমরা হরিনাম করো, গুরু নাম করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, যে যা করো, প্রতিটি ঘরের সন্তানদের শিক্ষিত করো, কেউ যেন অশিক্ষিত না থাকে। কিন্তু তাই বলে এমন শিক্ষিত করিয়ে না যে শিক্ষিত হওয়ার জন্য দেশের জনগণের ক্ষতি হবে। এটা অশিক্ষিত চোর তোমার বাড়ি যাইয়ে সিঁদ কাটিয়ে কয় টাকা নিতে পারবে, আর শিক্ষিত চোর আর এক টিপিতে কোটি কোটি মারিয়ে খাবে। বড় বড় পদে থাকবে তারা, WBCS, IAS, বড় বড় পদ তাদের, তাদের কাছেই তো টাকার গাদা গাদা আসবে। আর ওই চোরের দল গড়াইয়ে মারিয়ে মারিয়ে খাবে। একা তো খাওয়া যায় না, চোরের একটা বেশ কায়দার দল বানাবে। এটা আবার অশিক্ষিতরা পারে না। এই শিক্ষিতরা যদি কুশিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য ধর্ম আর কর্ম দুটো একসঙ্গে লাগে। ধর্মীয় চেতনা, সৎপথ, এই সততা, ওই যে দ্বাদশ আজ্ঞা পালন করবা, শিক্ষিত হবা, কিন্তু দ্বাদশ আজ্ঞার মধ্যে দিয়ে জীবনটাকে পরিচালনা করবা। শিক্ষিত হবা কিন্তু সদ্গুরুর আইন বাক্য মেনে চলবা। তাহলে কোনোদিন তোমার দ্বারা কুকর্ম হবে না, বিবেক আঘাত দেবে। সাবধান। খারাপ কথা করছি না তো নাকি? ঠিক তো? দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে কাদের মা বাবা? কোনো গরিব মানুষের মা বাবা না রে। গ্রামের কোনো নিরক্ষর মানুষের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না। যা দুটো খুদকুড়ো আনে পাক শাক দিয়ে রান্না করলেও মা বাবারে খাওয়ায়। যারা কুশিক্ষায় শিক্ষিত, আত্মস্বার্থান্বেষী, আত্মসুখ চায় বেশি, এমন একজন নারীকে বিবাহ করে আনে, তার পাশাপাশি হয়তো বলে বসলো আমি তোমার মা বাবার সেবা করতে আসিনি। আর ওই পুরুষটাও স্ত্রৈণ, বউ ছাড়া কিছু বোঝে না। বউ আবার নাম ধরে ডাকে, এ সুমন কোথায় গেলে তুমি? কি আসে না নাকি? মিথ্যে কথা করছি নাকি? এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধাইয়ে সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক। বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। খালি শিক্ষিত হলেও হবে না, শিক্ষার মধ্যে সুশিক্ষা চাই। যে শিক্ষার দ্বারাই জনগণের ক্ষতি হয়, যে শিক্ষার দ্বারাই জগতের অকল্যাণ হয়, সেই শিক্ষার মুখে ছাই। ঠিক বলেছি না বেঠিক বলেছি আপনারা বলেন তাই কি? সেই সব শিক্ষিত মানুষের দ্বারাই লক্ষ লক্ষ মানুষ পথে কেটে বেড়ায়, ভিক্ষার বাটি হাতে নিয়ে কাঁদে। ওদের দ্বারা
জলে পাবে মাছের সন্ধান, পশু বনে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা ও মানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। এখন হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো মূর্খ আছে জানি পাশে দাদা। আছে চারিপাশে। আগে নোনা জলে হাঙর থাকতো, সেখানে নামলে কেটে নিত, কুমিরে খেত। এখন মানুষের মতো দেখতে ওরা হাঙরের চাইতে আরো খারাপ। ওরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত শোষণ করে। এমন শিক্ষা না নেওয়ার চাইতে অশিক্ষিত থাকা অনেক ভালো বলে আমার মনে হয়। খারাপ কথা বলতেছি না তো নাকি? আমি কিন্তু কারো নাম উল্লেখ করে বলতেছি না। কালকে সকালে যেন আবার কেউ চার দোকানে যে না কয় এ তো আমাকে কথা কইছিল, এরকম আছে মাইরি। আমি কি কারো নাম উল্লেখ করেছি? আমার আলোচনা সামগ্রিক সারা বিশ্ব মানবের কল্যাণের তরে। আমার হাতে চাকরি দেওয়ার ক্ষমতা আমি পেলাম, বিরাট পাওয়ার পেলাম। আমি যদি ঘুষ খাওয়া আরম্ভ করি, তাহলে ভালো ভালো মানুষ বাদ দিয়ে দিয়ে আমি অযোগ্যদের ঘুষ খাইয়ে খাইয়ে নিয়ে নিলাম, তাহলে আমার কপালে কি হবে? সেই শিক্ষার দাম কি? বুঝতে পারছেন কি বলছি? কেউ যেন আবার নিজের ঘাড়ে নিয়ে খালি খালি ঝগড়া বাঁধে। এক বুড়ি রাস্তার পাশে বাড়ি, আগে আমাকে দেশে নাই আলা তামাক লাগাতো। তামাক গাছ দেখছেন তো, অনেকে আলা পাতা খাতো, শুকোই শুকোই দোক্তার পাতা কত কি ঠিক না নাকি? তা ওই পাতা লাগাইছে কেবল তামাক পাতা, এতটুক হইছে। একটা ছাগল, ওই পাশের বাড়ি একটা ছাগলের বাচ্চা দিয়ে ওই পাতা পাইয়া কচি কচি পাতা তো ও খাচ্ছে। আর বুড়ি কয় এই 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 পাতা খাতে আইছিস? এতটুকখানে একটা ওই ইট ভাঙা, ওই দিয়ে তাড়াতে যাইয়ে ছুড়ে ফেলিছে। লাগবি তো লাগ, ব্রহ্মতালুতি লাগে কইয়ে মরিয়ে গেছে। বুড়ি তো বাড়ি চিন্তায় পড়ে গেছে, ছাগল মারিয়ে ফেললাম। এ যদি কেউ জানে তাহলে তো ওই টাকা দিতে হবে না। ও তাড়াতাড়ি ছাগল নিয়ে পাশে ছিল একটা পুকুর, কচুরি বড়া, ও তলায় যাইয়া ঠাসে থুয়ে চলে এসেছে। হ্যাঁ, কচুরির দাড়ির মধ্যে আর কেউ দেখতে পারবে না, কিন্তু বুড়ির মনের মধ্যে খোঁচাচ্ছে, কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো না কেউ দেখলো নাকি, দেখলো না দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো না কেউ দেখলো নাকি, কেউ দেখলো নাকি। মনের মধ্যে খোঁচাচ্ছে। ওই দিন আবার হাটবার আট করে মানুষ বুড়ির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কয় দেখলি বুড়ি, বুড়ি মনে মনে ভাবতেছে দেখলি তো হাটে আমার কথা আলোচনা নিশ্চয়ই হয়েছে। লোকজন যাচ্ছে, কয় ও দাদা, ও দাদা। কি? ও বুড়ি কয় আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি?
সবাই কয় তোমার নামে কিসির আলোচনা হবে, তুমি ভালো একটা বুড়ি, একা থাকো একবারই। বুড়ি ভাবতেছে এরা জানে না তাহলে, কারণ এই রকম ছাগল মারছি এ কেউ না দেখে পারে না। আর একদল যখন যাচ্ছে আবার ডাক দেয়, ও দাদা এই রাখ, ও দাদা দাঁড়াও। কি যে দাদা ভাই সত্যি করিয়ে কদি আমার নামে আটে কিছু আলোচনা হচ্ছে নাকি? বুড়ির মনে তো খোঁজাচ্ছে। কয় না না বুড়িমা, তোমার নামে আলোচনা হবে কেন, কি আলোচনা হবে? এইবার ফসকে কয়টা ছেলে, এই 18, 19, 20, 22 এই টাইপের ছেলে, যারা মাঝে মাঝে শীষ দেয়, আবার মন মতো গান গায়। চল চমেলি তোরে লইয়া যাব কলকাতায়, এইসব গান গায় না। ওরা কয়জন আসতেছে, ওই যে ওই সেইরকম কয়জন এই জায়গা বইছে প্রায় এইরকম টাইপের কয়জন আর কি আসতে, একেবারে ওই রকম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। ওই রকম যখন আসছে বুড়ি যাইয়ে কয়, দাদু ভাইরা কেউ তো কতি পারলো না, তাই তোরা কত একটু আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন জম্বে ট্যাটন, ও এইবার ঠিক পাইছে। কয় ও বুড়ি, আলোচনা আবার হচ্ছে না, বিশাল আলোচনা হাট ভরে হচ্ছে, সবাই আসতেছে দল বাঁধিয়ে। বুড়ি কয় আমি কি ওই ছাগলের বাচ্চা মারতে চাইছিলাম নাকি, ও তো মরিয়ে গেছে, তারপরে আমি ওই কচুরির তলে ঢুকোই তুইছি, আমার কি দোষ? কেউ দেখলো নাকি, দেখলো নাকি, কেউ দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি, দেখলো নাকি। এই জন্য আমি যে আলোচনা করতেছি, অনেকে আবার ওই মনের মধ্যে খোঁচাবে না, এই যে মনে আমারে করছে, এই আমারে কয়, মনে কয়, আমারে কয়, আমারে কয়, এরম যেন আবার না হয়। এই, হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে যারি পাশে। দাদা আছে চারিপাশে, দাদা গো, দাদা গো, ও দাদা গো, দাদা গো। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে যারি পাশে। দাদা আছে চারিপাশে, ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা। তাই সুশিক্ষার প্রয়োজন। সম্রাট আকবর সে একটা স্বর্ণ মালা দান করেছে, তাতে কি অপরাধ হয়েছে? ভারতবর্ষে মুসলমান যত সম্রাট এসেছে, যত নবাবেরা এসেছে, তার মধ্যে একজন সম্রাট ছিলেন সাম্যবাদী, তার নাম সম্রাট আকবর, যার বাড়িতে তুলসী বাগান ছিল, তুলসী গাছকে সম্মান করতেন। তিনি সমস্ত ধর্মের মানুষের মনের কথা বলার জন্য একটা সুন্দর জায়গা করেছিলেন, তার নাম দ্বীন এলাহি, এর নাম সম্রাট আকবর। এত সোজা না, কোন ধর্মের মানুষকে তিনি আঘাত করেননি, কোন ধর্মকে হিংসা করেন। সমস্ত ধর্ম সমানভাবে করার অধিকার তিনি দান করেছিলেন। ওই এখনকার মতো না, যে আজানের সময় দুর্গাপূজার ঢাক বাজাতে পারবে না, ফতোয়া দিয়ে দিল, মাইক বন্ধ করে রাখতে হবে। কেন?
আজান চলবে, পূজা চলবে, কীর্তন চলবে, সবাই সম্মিলিত ভাবে যার যার ধর্ম সে পালন করবে। বাধা হবে কেন? নাকি সম্রাট আকবর তিনি কোনো ধর্মকে কখনো বাধা দিতেন না। তিনি ভালোবেসে মালা নিয়ে এসে শ্রীকৃষ্ণকে দেয়। তাতে কেন জ্বালা ধরলো বলো তোমার গায়ে? তোমার মধ্যে এই সাম্প্রদায়িকতা গো মোটেই ভালো নয়। তাই অত্যাচার করতে তুমি এলে যে সময়, তুমি বললে এই মীরাকে আর বাঁচায় রাখবো না, ঘরের মধ্যে ঢুকাইয়ে ঘরে আগুন লাগাই দিলে, পোড়াইয়ে মারবা, আমারেও মারবা, আমার গিরিধারীকেও মারবা। কিন্তু তুমি জানো না, যার একবার কৃষ্ণ চরণে হরি চরণে মৃত্যু হয় সে আর মরণের ভয় করে না। হরি হরি বল, হরি বল, হরি বল। করে না মরণের ভয় করে না। আগুন তুমি ধরাইয়াছিলে, আগুনে ঘর পুড়ে গেল, আমি আমার গোবিন্দকে নিয়ে কোলে হা কৃষ্ণ গিরিধারী লাল মদন মোহন বলে আমি চোখের জলে ভেসেছিলাম। কিন্তু তোমার ওই অগ্নিস্ফুলিঙ্গের কণা মাত্র আমার পশম পর্যন্ত স্পর্শ করে নাই। এই জন্য কৃষ্ণ আমার কানে কানে বলল, মীরা তুমি এখানে থেকো না, তুমি বৃন্দাবনে চলে যাও। বলি তোমার ধারে শেষ জীবনটা কাটাও ভক্ত সঙ্গ করে। তাই সকলে ফেলে কৃষ্ণ বলে যাব বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। এইটা একটু ওইদিক ঘুরো, ওইটা ক্যাচ করছে ওই জন্য ঘুরো। একটু ওইদিক ঘুরো মুখটা, আর একটু হ্যাঁ, এইবার দেখবা কেউ কেউ করে উঠবে না। ওইটা একটু দাও আসতে। অল্প একটু খালি বুদ্ধির দরকার। তাহলে বৃন্দাবনে কেন যাচ্ছি বললাম, এইবার একটা বিশেষ দরকারি কথা আছে, রাখো। আজকে মায়েরা নিয়ে আসছে আমাকে